তৃণমূল দলের খুব একটা কিছু সব কিছু তো কিছু এসেই যায় না। ইউপি বিহারের লোকদের অনেকে হিন্দিভাষী বলছে, তো কি বলবে? চাইনিজ বলবে? কি বলবে? ইউপি বিহারের লোকেদের হিন্দিভাষী ছাড়া কি বলবে বলো? চাইনিজ বলবে, মালায়ালি বলবে, বাঙালি বলবে, অসমিয়া বলবে। পাবলিকে খেপে গেল বাঙালি, তখন তৃণমূল ঠিক আছে আমরাও আছি। আমরা আমাদের যে দুরবস্থা হবে, আমরা যে ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এটা আমরা মেনে নিয়ে করছি। একটাই কথা, উড়িষ্যায় বাঙালির সঙ্গে যা করছে, এখানে যদি উড়েদের সাথে হতো তাহলে একদিনে থেমে যেত। এগুলোর লোক বুঝে গেছে ভাই কেস কাচারি হচ্ছে, আমাদের এই ক্রাইমটা ওপেন হয়ে যাবে, তাই জন্য আমি ঢুকে যা ঠিক আছে। কিন্তু তার মানে এই যে মহারাষ্ট্রে ধরা হলো, তারপরে বিএসএফের কাছে ট্রান্সফার করা হলো, মহারাষ্ট্র টু বিএসএফ। বিএসএফ কিন্তু বাংলাদেশের বর্ডারের এখানে বিএসএফ, এটা পাকিস্তানের ওখানকার বিএসএফ না। এই হিউজ ডিস্টেন্স ক্রস করা হলো, এটা পুরো একটা ইলিগাল একখানা জিনিস করা হলো। বাংলা পক্ষ আজ পর্যন্ত প্রায় 20খানা নানা পশ্চিমবঙ্গে নানা পুলিশের স্টেশনে, শিলিগুড়ি থেকে, আসানসোল থেকে, কলকাতা থেকে, নানা জায়গায় বাঙালিকে, পশ্চিমবাংলার মাটিতে পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি বলা হয়েছে বলে কেস করেছে, মানে কেস করেছে বলতে কমপ্লেন করেছে। অ্যান্ড লেট মি বি অন রেকর্ড, পশ্চিমবঙ্গ পুলিশ একটা কেসে কোনো স্টেপ নেয়নি। দুটো রাজ্য, দুটো জাতির মধ্যে এই যে একটা আগুন লাগানোর যে খেলাটা বিজেপি শাসিত উড়িষ্যা করছে এবং যেটা হতে দিচ্ছে উড়িষ্যায়, এটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামো তথা ভারতের ঐক্য এবং সংহতির জন্য ক্ষতিকারক। ঠিক আছে, সিলেক্টিভ আউটরেস যেটা তৃণমূলের তরফ থেকে যদি বলা যায়, যেটা করা হচ্ছে, মানে কেসরি 2 এর সঙ্গে যদি আজকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তুলনা করা হয়, সেখানে তো একটা প্রশ্ন উঠছে না, এই সিলেক্টিভ আউটরেস কেন? কেসরি 2 সেটা কি মানে বিজেপি শাসিত রাজ্য বলেই কি আউটরেসটা, নাকি এটা এই একই জিনিস যদি বাংলায় কোনো যে চলচ্চিত্র করা হতো তাহলে কি তাদের দেখা যেত? ধরো যদির কথা নদীতে থাক, আমরা ইকুয়াল টু ইকুয়াল একটু কম্পেয়ার করি। তৃণমূল দলের খুব একটা কিছু সব কিছু তো কিছু এসেই যায় না। ঠিক আছে, আমরা যেটা দেখেছি, আগেও কিন্তু ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসবাদী বলা হয়েছে হিন্দি বইতে। তৃণমূলের কোনো স্টেটমেন্ট পেয়েছো? জিরো। ঠিক আছে, এসব ব্যাপারে তাদের এসে যায় না। আমার যদ্দূর মনে হয় যে এই কেসরি 2 এই বিষয়টায় তৃণমূল কেন রিয়াক্ট করলো, কারণ ঘটনাটা বাঙালি স্বতঃস্ফূর্তভাবে খুব বড়োভাবে রিয়াক্ট করেছিল। তৃণমূল ক্যাচ আপ গেম খেলেছে, অথচ আমাদের তো কী হওয়ার কথা যে রাজনৈতিক দলগুলো তারা জনগণের কাছে তুলে ধরবে এই বিষয়টা, তা না। পাবলিকে খেপে গেল বাঙালি, তখন তৃণমূল ঠিক আছে আমরাও আছি, তাই না? আর বিজেপি তো যেন মানে কি বলবো, ঠিকই আছে, সিং হলেই ভালো হতো। খুব দুঃখের কথা, অর্জুন সিংয়ের ঠাকুরদাওটা হলে ভালো হতো, তো বলবে হয়তো। আজ থেকে 3 প্রজন্ম পরে যদি যেভাবে বাঙালিকে সম্পূর্ণভাবে বাংলায় ধ্বংস করার চেষ্টা হচ্ছে ভারতে তথা পশ্চিমবঙ্গে, আমি অবাক হব না কেউ যে একটা ছেলে বুঝবে ক্ষুদিরাম সিং কন্থা বলে এবার মুজফ্ফরপুরে মেরেছে, সেটা আবার বিহারে। তো ঠিকই আছে, মিলে যাচ্ছে। অর্জুন সিং বলবে হ্যাঁ हमारा तो স্বাধীনতার সংগ্রামী পরিবার থা, हमारा ক্ষুদিরাম সিং हमारा এই থা, তো সেইখানে বোমা মারা থা। এখন তো ব্রিটিশ নেই হ্যাঁ, তাই জন্য আমরাই এখানে বোমা মারতা হ্যাঁ বাঙালিদের ওপর এই ব্যারাকপুর অঞ্চলে। এই হয়তো তখনকার পূর্ব এবং বর্তমান মিলে একটা ইতিহাস তখন শুনবে। আমার যদ্দূর মনে হয় যে এই রাজনৈতিক দলগুলো, তৃণমূল হোক, ঠিক আছে, এগুলোর সিপিএম হোক, এদের উপর ভরসা করা উচিত না। আর বিজেপি তো ডাইরেক্ট বাঙালির শত্রু। ঠিক আছে, এমনকি শ্রমিক ভট্টাচার্য জাস্ট প্রথম পেয়েছে, প্রথম প্রেস কনফারেন্স, সেখানে বলছে ইউপি বিহারের লোকদের অনেকে হিন্দিভাষী বলছে, তো কি বলবে? চাইনিজ বলবে? কি বলবে? ইউপি বিহারের লোকেদের হিন্দিভাষী ছাড়া কি বলবে বলো? চাইনিজ বলবে, মালায়ালি বলবে, বাঙালি বলবে, অসমিয়া বলবে। হ্যাঁ, বাঙালিকে বাঙালি বললে বাঙালি খচে না, খচে যায়? কোনো বাঙালিকে যদি কেউ বলে, এই যে মিঠুন চক্রবর্তী ছেলে মিমো, ওর জন্ম মহারাষ্ট্রে, কোনো মহারাষ্ট্রের লোককে মারাঠি বলে? তুমি বলো, হ্যাঁ তুমি বলো। এগুলো ভয়ঙ্কর, মানে কি বলবো, মানে বাঙালির এই এটা কিন্তু দুর্দশা, খারাপ অবস্থা এইখানটা থেকে ক্রস করে যাচ্ছে অ্যাজ উই স্পিক। গতকাল আমাকে রাত্রে ফোন করলো আমাদের মানে মুর্শিদাবাদ জেলার সুতি থেকে, ঠিক আছে, আমাদের সহযোদ্ধা, যে তাদের এলাকার 20 জনকে ওরকম উড়িষ্যায় ধরে রাখা হয়েছে। এবং পুলিশ কি বলছে জানো? পুলিশ বলছে, স্থানীয় পুলিশ, এবার থেকে যারা কাজ করতে যাবে তারা যেন ডকুমেন্টস দিয়ে যায় আমাদের, যাতে কি না যখন বাংলাদেশি বলে ধরবে আমরা যেন তাড়াতাড়ি ডকুমেন্টসটা পাঠিয়ে দিতে পারি। কী লজ্জার কথা! আজকে এই যে 2 কোটি বিহারি আছে, তুমি মনে করো বিহারের সব থানায় এদের ডকুমেন্টস রাখা আছে? মানে আমরা আমাদের যে দুরবস্থা হবে, আমরা যে ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এটা আমরা মেনে নিয়ে করছি। একটাই কথা,
উড়িষ্যায় বাঙালির সঙ্গে যা করছে এখানে যদি উড়েদের সাথে হতো তাহলে একদিনে থেমে যেত এই ঘটনা, একদিনে থেমে যেত। তুমি এই উড়িষ্যার ঘটনাটি তুললে, ইতিমধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 444 জনকে আটক করেছে, যার মধ্যে 335 জন ফেক ডকুমেন্ট যেগুলি রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হয়েছে, এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, জানা যাচ্ছে না, দাবি করছে। হ্যাঁ, দাবি করা হচ্ছে যে 335 জনের, উড়িষ্যা সরকার। সেখানে দাঁড়িয়ে এই যে ডকুমেন্টসগুলো দেওয়া হচ্ছে সেটা ঠিক বা বেঠিক সেটা এখনো বিচারাধীন রয়েছে, কিন্তু এই বিচারাধীন নেই। শোনো ঘটনাটা কি ঘটেছে। প্রথম কথা ধরেছে র্যান্ডাম, ঠিক আছে, হিন্দু মুসলিম নির্বিশেষে, এটাও বোঝা দরকার। কিন্তু অনেকে ভাবছে সব মুসলিম, ওকে, তাই জন্য খুব আনন্দে বগল বাজাচ্ছে, ঠিক আছে মালদা মুর্শিদাবাদ নে ঢুকিয়ে দেয় বাংলাদেশে, কি আর কি এলো গেল, ঠিক আছে। এক সেকেন্ড হচ্ছে এদের ধরে টর্চার করছিল, অনেক জায়গায় এর থেকে টাকাও এক্সট্র্যাক্ট করেছে, ওকে। থার্ড হচ্ছে যেই কলকাতা হাইকোর্ট একটি হেবিয়াস কর্পাস কেস হয়েছে। হেবিয়াস কর্পাস মানে হচ্ছে, তুমি যদি ল্যাটিন শব্দটি তুমি যদি ভাঙো, এর মানে হচ্ছে কর্পাস মানে বডি, হেবিয়াস মানে হচ্ছে হদিশ, মানে বডিটা কোথায়, মানে এই লোকটা কোথায়। এটা পরিবার থেকে করা হয়েছিল, যাদেরকে গরমভাবে তুলে দেওয়া হয়েছিল, ঠিক আছে, আমাদের এই পশ্চিমবঙ্গের লোক। যেই কেসটা করা হয়েছে তাদের প্রায় 99%কে ছেড়ে দিয়েছে। কেন? এর আগের মুহূর্তে বাংলাদেশি ছিল, কেস করাতে ছেড়ে দিলে মানে? তুই বরং কেস সামনে আনতে বলে, দেখুন হুজুর এই দেখুন এই বাংলাদেশি এই সেই ইত্যাদি। বাঙালিদের মধ্যে ত্রাস সৃষ্টি করা হচ্ছে। ইনফ্যাক্ট বলেছে, মানে এটা খবরেও বেরিয়েছিল, সেখানকার একজন লোকাল ওসি বলছে যে, মানে পুলিশ, মানে ওসি মানে লেভেল আছে মহারাষ্ট্রে, এটা মানে প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে ঘটছে। তো বলছে যদি বাঙালি আসে, আবার যদি আসিস, ঠিক আছে, তাহলে গুলি করে মারবো। আবার যদি আসিস মানে এটা কার জন্য বলা হচ্ছে? তোমার মনে হয় বাংলাদেশের জন্য বলা হচ্ছে? একটা ধরো সামবডি একটা বোনাফাইড বাংলাদেশি, ঠিক আছে, ফেক ডকুমেন্টস আনফেক ডকুমেন্টস, ধরো রিয়েল ডকুমেন্টস বানিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশি, হোয়াট এভার, যা হোক বাদ দাও, রিয়েল যে বাংলাদেশি যে ডকুমেন্টস থাকে সেটাই ফেক বলে ওটাকে। ভারতীয় আইন অনুযায়ী তাকে কী করা উচিত? ফার্স্ট তুমি অ্যারেস্ট করবে তাকে। ইউ ক্যানট ডিটেন উইদাউট রিজন। আমি ধরে রাখলাম, বস থাক এখানে, বস থাক তুই পিচমোড়া হয়ে, এরকম করতে পারো না। তুমি তাকে কেস দেবে, এই কী কেস দেবে? পাসপোর্ট অ্যাক্টে কেস দেবে, ফরেনার্স অ্যাক্টে কেস দেবে, অর্থাৎ সে যেভাবে ভারতে রয়েছে সেভাবে থাকাটা বেআইনি আর অবৈধ অনুপ্রবেশের, ঠিক আছে। এবার সেই কেসটা অবশ্যই কোর্টে উঠবে, ঠিক আছে, তখন এ প্রমাণ দেবে, আদার পার্টি প্রমাণ দেবে, তাতে জজ বলবে যে না বা হ্যাঁ, হুইচএভার, যদি বেরোয় বাংলাদেশি তাহলে তাকে এই জিনিসটা আদার্স যে বাংলাদেশের যে হাই কমিশন বা মানে দূতাবাস যেটা, তাদেরকে বলা হবে এবং এই করে কোঅর্ডিনেট করে তাকে পাঠিয়ে দেওয়া হবে। দিস ইজ দি লিগাল প্রসেস, ঠিক আছে। এরকম কিচ্ছু করা হয়নি। ইনফ্যাক্ট যদি বাংলাদেশি হতো তাদের রেল স্টেশনে, পিটিআর রেল স্টেশনে পাঠানো হচ্ছে কেন? ট্রেন দেয় বাংলাদেশের সঙ্গে ট্রেন আছে কোনো ভারতের বর্তমানে? তাদের বাস স্টপে পাঠানো হচ্ছে কেন? বাংলাদেশ থেকে বাস আছে কোনো ভারতের বর্তমানে বাংলাদেশে যাওয়ার? তাদের বেসিক্যালি জানে তারা পশ্চিমবঙ্গের বাঙালি, তারা জানে। তার সবচেয়ে বড় প্রমাণ হলো বাংলাদেশ থেকে রিসেন্টলি বাংলাদেশে মহারাষ্ট্র পুলিশ কয়েকজন পশ্চিমবঙ্গের বাঙালিকে ট্রান্সফার করেছিল বিএসএফের হাতে। বিএসএফ পুশ ইন করেছিল, পুশ ব্যাক বলবো না, পুশ ব্যাক কাকে করো? বাংলাদেশিকে। আর পশ্চিমবঙ্গের মানুষ নিয়ে যখন বাংলাদেশে ঢুকে দেয় ওটাকে পুশ ইন বলে। তো ওখানে তখন তারাও প্রোটেস্ট করেছে, মানে তারা তো বলছে আমি এখানে কোথায় যাবো, আমরা কুষ্টিয়া, পাবনা, ঢাকা, আমি লোক হচ্ছে পশ্চিমবঙ্গের, মানে কি অসহায় অবস্থাটা ভাবো, মানে একটু কল্পনা করার চেষ্টা করতে হবে কিন্তু ভাই, ঠিক আছে। এবং তখন যারা বাংলাদেশ সাইডে যারা, তারা ওদের যে বিএসএফ টাইপের সেটা চলে এসছে। এবং তারপরে এদিকে পশ্চিমবঙ্গে কেস হয়েছে, তারা সে তো আর কোনো ভুইপড় লোক না পশ্চিমবঙ্গের লোক, তাদের এখানে আত্মীয় স্বজনও আছে, তারা কেস করেছে, তখন বিএসএফ ফেরত নিতে বাধ্য হয়েছে। তোমার মনে করো একটা বাংলাদেশি হলে বিএসএফ ফেরত নিত বাংলাদেশ থেকে মানুষ? তাহলে যদি এটা বাংলাদেশি হয়ে থাকে তাহলে তো বিএসএফ অনুপ্রবেশ ঘটাচ্ছে, বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে নিচ্ছে না। তার মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গের লোক বুঝে গেছে ভাই কেস কাচারি হচ্ছে, আমাদের এই ক্রাইমটা ওপেন হয়ে যাবে, তাই জন্য আমি ঢুকে ঠিক আছে। কিন্তু তার মানে এই যে মহারাষ্ট্রে ধরা হলো, তারপরে
বিএসএফ এর কাছে ট্রান্সফার করা হলো, মহারাষ্ট্র টু বিএসএফ। বিএসএফ কিন্তু বাংলাদেশের বর্ডারের এখানে বিএসএফ, এটা পাকিস্তানের ওখানকার বিএসএফ না। এই হিউজ ডিস্টেন্স ক্রস করা হলো, এটা পুরো একটা ইলিগাল একখানা জিনিস করা হলো। তার মানে কি বাংলা বললে ভারতে আজকে একটা মানুষের কোনো নিরাপত্তা থাকবে না? মানে তাকে যে কোনো সময় পিক আপ করতে পারবে, যে কোনো সময় জেলে দিতে পারবে, যে কোনো সময় তার থেকে টাকা এক্সট্রাক্ট করতে পারবে, যে কোনো সময় অন্য একটা রাষ্ট্রে ঢুকিয়ে দিতে পারবে। এবং তোমাকে আমি বলছি, বাংলা হান্টকে এবং বাংলা হান্টের মাধ্যমে অন্যান্য সংবাদ মাধ্যমকে, এই যে এই ভয়ঙ্কর যে ত্রাসের যে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বাঙালিদের বিরুদ্ধে, দুটো জিনিস বলবো। এর কীরকমভাবে অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে জানো এই পশ্চিমবঙ্গের মাটিতে? এই যে শালিমার স্টেশন হাওড়া, এবং এটা প্রথম এক্সক্লুসিভ তোমরা শুনছো, ঠিক আছে, যেখানে জাস্ট আমাদের কাছে যেগুলো এসে ভাস্কো থেকে, গোয়া থেকে সপ্তাহে 3 দিন রাত 1টার সময় ঢোকে এরকম ট্রেন আছে একটা, ওকে, ভাস্কো টু শালিমার, ঠিক আছে ট্রেনটা। তো সেখানে শালিমারটা তুমি যে স্টেশনে যাও, ওটা পুরো একটা হিন্দি উর্দু ভাষীদের একটা আখড়া হয়ে গেছে, এবং সেটা শুধু আশপাশটা তো বটেই, ঠিক আছে, কিন্তু ওখানে টিটি আরপিএফ ইত্যাদি কি করছে, ওরা ট্রেনটা নামছে, এবং এরা হচ্ছে যেহেতু পরিযায়ী শ্রমিক এবং ভাস্কো থেকে এখানে আসতে একটা 2 দিন মতো লাগে, মানে তারা একদম নিংড়ে একদম যাতা অবস্থায় কোনো রকমভাবে, তারপরে তারা একটা লোকাল ট্রেন ধরবে কোথাও একটা বাড়ি পৌঁছানোর জন্য, গরিব। ফলে তারা একটা এই যে আরপিএফ টিটি মিলে একটা সোশ্যাল প্রোফাইলিং করছে, মানে কে বেশি গরিবটা গোছের, কে একটু মানে হতচকিত, মানে একটু শহর সম্বন্ধে একটু কম জানা, মানে বুঝতে চাই একটুখানি যার ওপর একটু পাউন্স করা যাবে, এরকম কয়েকজনকে রাউন্ড আপ করে নিয়ে প্রথমে একটা ঘরে ঢোকাচ্ছে, প্ল্যাটফর্মের পাশে একটা ঘর আছে, সেখানে ঢোকাচ্ছে। ঘরে ঢুকে প্রথম ওদের টিকিটগুলো, যেটা কি টিকিটগুলো দেখি, ঠিক আছে, করে যেটা করছে, ওরা তো জেনারেল টিকিটে আসে, মানে অত্যন্ত গরিব মানুষ বাঙালি, তারা টিকিটগুলো নিচ্ছে। এটা নিয়ে নিচ্ছে তার কারণটা যাতে কি না পরে টিকিট ছিল না বলে কেসটা দিয়ে তাদের এর পরে যেটা করতে চলেছে সেটাকে জাস্টিফাই করা যায়, তার কাভার। তারপরে বলছে আধার কার্ড দেখাও। ফার্স্ট অফ অল তোমার মাথায় রাখতে হবে, আরপিএফ বা টিটি কেউ আধার কার্ড দেখতে পারে না, ঠিক আছে, এই চাওয়াচাবির মধ্যে তারা থাকতে পারে না। যাই হোক, তো এবার তারা দেখাচ্ছে আধার কার্ড, অফকোর্স আধার কার্ড তাদের রয়েছে, তারা পশ্চিমবঙ্গের বাঙালি বোনাফাইড। তখন একটা অদ্ভুত কথা বলছে, তো পুরনো ফটো। আচ্ছা আপনারা বলুন তো, তুমি বলো তো তোমার ফটো তুমি কোন আধার কার্ডে আপডেট করো? এবার এরকম কোনো সিস্টেম, এরকম কোনো বিষয়ই নেই, ঠিক আছে, কিন্তু এরা যেহেতু এতটাই নেই বলে, এবং আসছে রাত 1টা 1:30 2টো, বলছে কেস দেবো তো, নাহলে তো এই সেই বলে, নাহলে 500 টাকা দাও, তাহলে কেস দেবো না, এই করে হচ্ছে এক্সট্রাকশান চলছে। এবং এই কোন বাঙালি এরা, যে বাঙালিরা অন্য রাজ্যে আছে এবং শুনছে যে আমাদের ওপর বিনা কারণে ধরপাকড় হচ্ছে, সেটা ত্রাসে আছে। বাংলা পক্ষ আজ পর্যন্ত প্রায় 20খানা পশ্চিমবঙ্গে নানা পুলিশের স্টেশনে, শিলিগুড়ি থেকে, আসানসোল থেকে, কলকাতা থেকে, নানা জায়গায় বাঙালিকে, পশ্চিমবাংলার মাটিতে পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি বলা হয়েছে বলে কেস করেছে, মানে কেস করেছে বলতে কমপ্লেন করেছে। অ্যান্ড লেট মি বি অন রেকর্ড, পশ্চিমবঙ্গ পুলিশ একটা কেসে কোনো স্টেপ নেয়নি। আজকে তৃণমূল কংগ্রেস কোন বড় মুখে বলে যে অন্য রাজ্যে এফেক্টেড হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে যখন বাঙালিকে, মনে আছে হাওড়া মেট্রোতে সেই বাংলাদেশি ঘটনাটা, আচ্ছা এইটাই তো, এটা তো একটা ফেমাস ঘটনা, এর কোনো কেস হয়েছে? এর কেউ গ্রেপ্তার হয়েছে? এটা তো ফেমাস ঘটনা, মানে আমি ফেমাসতম ঘটনাটা নিলাম যাতে কিনা লোকে বোঝে যে পশ্চিমবঙ্গে বাঙালিকে যদি, পশ্চিমবঙ্গের ভারতীয় নাগরিক বাঙালিকে যদি ইজিলি বাংলাদেশি বলে দেওয়া যায়, এবং এটা ভাইরাল ঘটনা, এভরিবডি নোজ অ্যাবাউট ইট, তাতে যদি পুলিশ স্টেপ না হয়, তাতে বাকি ভারতে বাঙালি থেকে তো কুকুরের মতো লাথি ঝাঁটা মারবে এবং মারছে। এবং আরেকটা কথা কিন্তু বলে রাখি, এটা লাস্টে, উড়িষ্যার যে বাঙালির উপর অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে বাংলা পক্ষ 2বার কিন্তু উড়িষ্যা ভবন অভিযান করেছে। এবং উড়িষ্যা ভবন অভিযান যখন আমরা যে পরিপ্রেক্ষিতে করেছি, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের ওপর বাঙালি এক্সপেক্ট করছিল, বাংলা পক্ষ বলছিল বলে আপনারা জাস্ট মানে আর সহ্য করা যাচ্ছে না, আপনারা জাস্ট মানে যেখানে দেখবেন পশ্চিমবঙ্গে তো মানে যতগুলো বাঙালি উড়িষ্যায় কাজ করে তার তো মানে 1000 গুণ উড়ে মানে যতগুলো বাঙালি উড়িষ্যায় কাজ করে তার থেকে তো প্রায় 1000 গুণ এখানে, মানে প্রায় 10 লক্ষর বেশি উড়ে রয়েছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে। তো আমরা তাদের একতরফা ঝাড় দিতে শুরু করুন, বা হচ্ছে এই বাবুঘাটে যেখানে উড়িষ্যার বাসগুলো সব ছাড়ে, ঠিক আছে, সেখানে গিয়ে আপনারা রেড করুন ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, র্যান্ডাম।
আমরা স্পষ্টত বলেছিলাম যে আমরা বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকারের সংগঠন, আমরা আইন এবং সংবিধান মেনে চলি, ঠিক আছে। ফলে আমরা উড়িষ্যা সরকার তাদেরকে এটা নিয়ে বলবো যেটা আপনারা মানে আইন সংবিধান এবং সেটা মেনে চলুন, এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এই দুটো রাজ্য দুটো জাতির মধ্যে এই যে একটা আগুন লাগানোর যে খেলাটা বিজেপি শাসিত উড়িষ্যা করছে এবং যেটা হতে দিচ্ছে উড়িষ্যায়, এটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামো তথা ভারতের ঐক্য এবং সংহতির জন্য ক্ষতিকারক, ঠিক আছে। আজকে আসামের মুখ্যমন্ত্রী বলেছে যে যারা সেন্সাসে বাংলা লিখবে তারা ধরা হবে, ততগুলো ফরেনার আছে, মানে বুঝতে পারছি এটা কিন্তু মানে একটা জায়গা না যেখানে বিজেপি গভর্নমেন্ট, কমন কি বিজেপি গভর্নমেন্ট, ঠিক আছে। আমরা তো এটা বলেছিলাম। আমরা দুবার উৎকল ভবন শাসন করছি, আমি বাঙালিকে জিজ্ঞেস করছি, পুলিশকে জিজ্ঞেস করছি, সকলকে জিজ্ঞেস করছি, এই এখন আবার বাঙালির উপরে অত্যাচারটা শুরু হয়েছে। যারা আমাদের কথা যে বাঙালিরা আমাদের কথায় ভরসা করে তখন নিজেদের সংযত করে রেখেছিল যে আমরা উড়িষ্যা ভবন অভিযান করছি, এটা একটা সমাধান আমরা বার করব, চিফ সেক্রেটারি পর্যন্ত তখন লিখেছিল, তারা কি বাংলা পক্ষর কথা আর শুনবে? আমি জানি না। আমরা কোনো রকম কিন্তু আনটুয়ার্ড ইনসিডেন্ট চাই না, কিন্তু আমার মনে হয় না বাঙালিকে যেভাবে মানে অত্যাচার করা হচ্ছে, বাঙালি আর বাংলা পক্ষ আইন সংবিধান মেনে যে পন্থা অবলম্বন করছে, ঠিক আছে, মানে মানে এমন তো নয় যে সব গণহারে লাখ লাখ লোক কিছু করবে, কিন্তু সকলে বাংলা পক্ষের কথা শুনবে, মানে কারুর একটা ধৈর্যচ্যুতি ঘটবে না, এটা বাংলা পক্ষ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে হচ্ছে উড়িষ্যার গভর্নমেন্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।